ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া। বিষয়টি জেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ছিল, মস্কো তাদের সামান্য সাহায্য করেছে। উট পাখির মতো বালুতে মুখ গুজে দেখেও না দেখা ছাড়া উপায়ও নেই ট্রাম্পের। ইরানের সঙ্গে সংঘাত বাঁধিয়ে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করার পশ্চিমা চাল তো ব্যর্থ হয়েছে। যা হোক, ওই মন্তব্যের একদিন পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার সঙ্গে তাদের সামরিক সহযোগিতাকে ভালো বলে উল্লেখ করেন। তার আগে সংবাদ মাধ্যমে এসেছে, রাশিয়া ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান সংক্রান্ত স্যাটেলাইট এবং গোয়েন্দা তথ্য দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরানকে দেওয়া এই তথ্যগুলো সম্ভবত রাশিয়ার গুপ্তচর কৃত্রিম উপগ্রহ ব্যবস্থা লিয়ানা থেকে এসেছে। সিস্টেমটি তৈরি করা হয়েছে মার্কিন নৌবাহিনী ও যুদ্ধজাহাজগুলোকে ট্র্যাক করার জন্য। এছাড়া 2022 সালে রাশিয়ার বাইকোনুর কসমোড্রোম থেকে পাঠানো ইরানের খোয়াম স্যাটেলাইটের উন্নয়নেও মস্কো বড় ভূমিকা রেখেছে। মস্কো এবং তেহরান খোলামেলাভাবেই তাদের কৌশলগত অংশীদারিত্বের দাবি করে থাকে। কয়েক দশক ধরেই ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও প্রশিক্ষণ, হেলিকপ্টার, সাজোয়াজান এবং স্নাইপার রাইফেল সহ বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করে আসছে রাশিয়া। গোয়েন্দা তথ্য ও ডেটার কথা আগেই বলেছি। এছাড়াও বিশেষজ্ঞ এবং অস্ত্রের যন্ত্রাংশ দিয়ে ইরানকে সহায়তাও দেশটি অব্যাহত রেখেছে। কিন্তু তাদের মধ্যে কোনো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। রাশিয়াও মধ্যপ্রাচ্যের চলমান দ্বন্দ্বে সরাসরি হস্তক্ষেপ করেনি। 2022 সালে ইউক্রেন সংঘাতের পর থেকে মস্কোকে প্রচুর গোলাবারুদ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করেছে তেহরান। হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেটও বাদ যায়নি। বিশেষ করে কম খরচের কিন্তু কার্যকর শাহেদ ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করেছে রাশিয়া। যুদ্ধের ময়দানে রাশিয়া ওই ড্রোনগুলোকে আরও আধুনিক, দ্রুতগামী এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন করে তুলেছে। এই প্রসঙ্গে অ্যান্টি জ্যামিং কোমেটা বি মডিউলের কথা বলা যায়। এমন কিছু প্রযুক্তি এখন আবার ইরানের হাতে যাচ্ছে। সম্প্রতি লেবানন থেকে প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া একটি ড্রোনে নাকি রুশ উপাদানের উপস্থিতি মিলেছে বলে প্রচারণা চালানো হচ্ছে। ইউক্রেনের ড্রোন ঝাঁকের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার যে কৌশল রাশিয়া সফলভাবে ব্যবহার করেছে, তা এখন ইরানকেও সাহায্য করছে বলে পশ্চিমাদের ধারণা। বলা হচ্ছে, কাস্পিয়ান সাগর দিয়ে ছদ্মবেশী জাহাজে করে ইরানকে ড্রোন উপাদান সরবরাহ করে রাশিয়া। একইভাবে খাদ্যশস্যও পাঠানো হচ্ছে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে, কাস্পিয়ান সাগরের বন্দর ব্যবহার করে ইরানের আমিরবাদ বা বন্দর আনজালির মতো বন্দরগুলোতে 24 ঘন্টা রাশিয়ান গম, ভুট্টা ও সূর্যমুখী তেল যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ মূলত ইউক্রেন সংঘাতে রাশিয়ার অবস্থানকে অর্থনৈতিকভাবে লাভবান করছে। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থানের কারণে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। তাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িকভাবে রুশ তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়েছেন। এর ফলে রাশিয়ার অর্থনীতি চাঙ্গা হয়েছে।